পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পাখি কিচেনে গতকাল আমি পোস্ট করেছিলাম সোয়াবিনের তরকারি, কিন্তু কোনো কারণে হয়তো ভয়েসটা সেই সময় মিউট হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি কীভাবে হলো। তাই আমি আরেকবার রিআপলোড করতে যাচ্ছি, এটা উইথ ভয়েস। কাইন্ডলি আরেকবার অনুরোধ থাকলো আপনাদের সকলকে এটা একটু দেখে নেবেন। সিদ্ধ করে নিয়েছিলাম আমি হালকা গরম জল দিয়ে সোয়াবিনগুলোকে। তার সাথে আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছি, যেগুলোর মধ্যে থাকবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে এবং গোলমরিচ। ওটা পেস্ট করে নেওয়ার পরে আমি দেখুন এইগুলোকে সোয়াবিনগুলোকে বেশ জল থেকে চিপড়ে চিপড়ে তুলে নেব। দেখুন এইভাবে, তাতে কি হবে, সোয়াবিনটা সফট থাকবে। এইবার আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে প্রথমে আলুগুলো ছোট ছোট ডুম ডুম করে আলুগুলো যে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব। দেখুন এইভাবে হালকা তেলে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এইগুলোকে তুলে রাখবো হালকা করে। আর তুলে রেখে এইভাবে এরপরে একই কড়াইতে আমি সোয়াবিনগুলোকেও খুব হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, তাতে কি হবে, সোয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। তাই জাস্ট একটু হালকা কড়াইতে গরম তেলে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে তুলে রাখবো। এবার আমি কড়াইতে ফোড়নটা দিয়ে নেব। ফোড়নের মধ্যে থাকবে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। এটা ফোড়ন করে দিয়ে আমি এর পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ফ্রাই করে তারপরে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে তেলে ফ্রাই করব। তেলে ফ্রাই করে টমেটোটা যখন গলে আসবে, একটু হালকা লবণ দিয়ে টমেটোটাকে ফ্রাই করব আমি, তাতে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। একটু গলে গেলে তারপরে আমরা মশলাগুলো একে একে অ্যাড করব। কারণ টমেটোটা গলে গেলে এরপর আমরা পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমাদের দিতে হবে। তার আগে একটা মশলা আমরা বানিয়ে নেব। মশলাটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লবণ, হলুদ। এই পেস্টটাকে আমরা সুন্দর করে একটু জল দিয়ে গুলে রেখে দেবো, ততক্ষণ একটু ভিজবে। তার আগে আমরা কড়াইতে যখন টমেটোটা গলে আসবে, এরপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আমরা। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ভালো করে দিয়ে এটা গুলিয়ে আমরা রেখে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা আমরা দিয়ে ভালো করে তেলে ফ্রাই করব। মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। চলে গেলে এরপরে আমরা মশলাতে অ্যাড করে নেব আমরা। মশলাটাকে অ্যাড করে নিলাম আমরা। অ্যাড করে সামান্য জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়, সামান্য জল দিয়ে আমরা ভালো করে ফ্রাই করব যতক্ষণ না তেল ছাড়বে। তেল ছেড়ে গেছে দেখুন সাইড দিয়ে। এরপরে আমরা আলুটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। একইভাবে আমরা পরে দিয়ে দেবো সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে আমরা ওই আলু এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এর ফলে কী হবে, সোয়াবিনের মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে। ঢুকে গেলে যখন খাবেন আপনারা সোয়াবিনগুলো, প্রতিটা বাইটে আপনার বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে আমরা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা যতক্ষণ না আলুটা গলে যায় ফুটিয়ে নেব। আলুটা গলে এসছে, এরপরে আমরা সামান্য চিনি অ্যাড করব। এই চিনিটা আমাদের ফ্লেভারটাকে আরেকটু বাড়িয়ে দেবে। চিনিটা দিয়ে এরপরে আমরা সবশেষে ধনেপাতা, গরম মশলা এবং সামান্য ঘি দিয়ে আমরা নামিয়ে নেব। একভাবে অনুরোধ থাকলো আপনারা এইভাবে একবার সোয়াবিনের তরকারিটা বানিয়ে দেখবেন। সত্যিই খেতে দারুণ লাগে। ভাত অথবা রুটি, আপনি যে কোনো কিছুর সাথে এটাকে পরিবেশন করতে পারেন। খেতে দারুণ লাগবে আর ফ্লেভারটাও বেশ সুন্দর আসবে। এইভাবে আমরা নামিয়ে নিয়েছি। দেখুন কালার এবং স্ট্রাকচারটা দারুণ। ধন্যবাদ।